কতই না ধুমধাম রওজা ফুলের বাগান। জোরে বলুন আল্লাহ আল্লাহ। নূর তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, দয়ার নবীজির গলিতে। আল্লাহ আল্লাহ। নূর তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, গৌসে আজম গলিতে। আল্লাহ আল্লাহ। নূর তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, ধান গাড়ার ওই গলিতে। বজমে নুরানি রাত নুরানি, দেখো জান্নাতের বাগান, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা, দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। জোরে বলুন নজদি ওয়াহাবি কেমনে যাবি, দয়ার নবীর সামনে মুখ দেখাবি কেমনে। নজদি ওয়াহাবি কেমনে যাবি, দয়ার নবীর সামনে মুখ দেখাবি কেমনে। তোর নাম রোজা সবই খুশবু খুশবু মিঠা মিঠা, দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। ধান গাড় ওলি গলিতে, ধান গাড় ওলি গলিতে, কতই না ধুমধাম রওজা ফুলের বাগান। জোরে বলুন দুলহা আমার গৌস পিয়া, বারাতি সকল শ্রোতাগণ, বৈশের খুশি ঝড় তুফান। দুলহা আমার খাজা পিয়া, বারাতি সকল শ্রোতাগণ, বৈশের খুশি ঝড় তুফান। জোরে বলুন দুলহা মানে কি? সত্যি তো বল। হ্যাঁ বর হবে কিয়ামতের দিন। অনেকে বলে কি করে দুলা হলো, চালু কোরআন শরীফ প্রমাণ করতে হবে। কোরআন শরীফ সূরা বনি ইসরাঈল আয়াত নাম্বার 71। যদি বলেন না সুবহানাল্লাহ, এই আয়াতে কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহি। স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দিবেন। ইমামের ব্যাখ্যাতে তাফসীরকারগণ লিখছেন, দুনিয়ায় যে আপনার পথ প্রদর্শক ছিল, দুনিয়ায় যে আপনার ও চা রয়েছে, একটু দরুদ আল্লাহ। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই পথ প্রদর্শককে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনুল মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 তে আল্লাহ স্পষ্ট করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাই ইউদলিল, আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে বন্ধু রূপে পাবে না, আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে বোঝা গেল যারা মুর্শিদ আউলিয়াকে পথ প্রদর্শক হিসাবে পেয়েছে তারা আল্লাহর কোরআন অনুযায়ী হেদায়াত পেয়ে গেছে। যারা বলে পীর ধরার দরকার নাই, আল্লাহর কোরআন সূরা আল কাহাফ
আয়াত নাম্বার 17 দিয়ে তারা সঠিক পথে নাই, তারা বেঠিক পথে আছে। তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত কোনো কাজে লাগবে না, কারণ নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, যাকাত ঈমান নয়, হজ ঈমান নয়। এগুলো ঈমানদারের কর্ম, ঈমান আলাদা। যদি বলেন হুজুর আপনি প্রত্যেকটা কথা বলেন, দলিল কই? কোরআনুল মাজিদ সূরা হুজরাত আয়াত নাম্বার 14, 49 নাম্বার সূরা 14 নাম্বার আয়াত আল্লাহ স্পষ্ট করেছেন। আমি আগেই বলেছি মোল্লার কথা মানবো না, আল্লাহর কথা ছাড়বো না। বলবো না ছেড়ে দিব? বলবো। আমাকে যদি টাইম দিবেন তা আগে দেননি কেন? আমি আগেই বলেছি আমার টাইম ডায়েরিতে লেখা 9টা 11টা 9টা 11টা, বুঝতে গেছেন? আমি উঠেছি কটা? আমার টাইমে প্রায় উঠতেছি। আচ্ছা, আমার দাওয়াত দিয়েছেন কত তারিখে? 22 তারিখ। আজ আর এখন আর 22 তারিখ আছে? আছে আর আছে। 22 তারিখ দাওয়াতে 23 তারিখে জলসা করতেছি। বুঝতে পারতেছেন কি অবস্থা? রাগ করছেন না? রাগ করেননি তো? তাহলে আমরা আল্লাহর কোরআন ছাড়বো, মোল্লার কথা মানবো। মোল্লার কথাটা যদি কোরআন ও হাদিস মোতাবিক হয় মানতে বাধ্য, আর যদি কোরআন ও হাদিসের বিপক্ষে হয় মানবো। চলুন কোরআনুল মাজিদ 49 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা হুজরাত, আয়াত নাম্বার 14। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আ'রাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান এনেছি, মানে ঠেলার নাম বাবাজি। মক্কা যখন বিজয় হয়ে গেল তখন দেখছে আর তো উপায় নাই, এখন সব দাড়ি রেখেছে, পাগড়ি, জুব্বা। আবু জাহেলের মুখে দাড়ি ছিল না? ছাগলের মুখেও দাড়ি আছে না? সব দাড়ি কি এক? আশিকদের দাড়ি আলাদা, দুশমনের দাড়ি। দাড়ি মানি আমার না, জুব্বাওয়ালা মানি সে সঠিক না, নামাজ পড়ে মানি সঠিক না। এই নামাজ দুশমনেরাও পড়ে, হজ দুশমনেরাও করে, চিনে নিতে। যুবক, আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক বলছেন, কুল্লাম তুমিনু ওয়ালাকিন, নবী আপনি বলে দিন যেহেতু ওরা প্রকাশ্য হুকুম পালন করে, দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, জুব্বা গায়ে দিয়েছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করছে, যাকাত দিচ্ছে, সুন্দর নাম রেখেছে, আমি নবীর পিছনে ওরা ইক্তেদা করে নামাজ পড়তেছে, আল্লাহ ঘোষণা দিচ্ছেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু তারা প্রকাশ্য হুকুম পালন করে এর জন্য ওরা দাবি করতে পারে কি? যেহেতু নামাজ পড়ে, রোজা রাখে, তাই তারা কি দাবি করবে? কুলু আসলামনা, আমরা মুসলমান সেজেছি। আল্লাহ পাক বলছেন, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, জেনে রাখো বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। এই আয়াত দিয়ে বোঝা যাচ্ছে নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, যাকাত ঈমান নয়, হজ ঈমান নয়, দাড়ি টুপি ঈমান নয়। এগুলো একজন ঈমানদারের কর্ম, ঈমান আর হ্যায়। কারণ আল্লাহ নামাজ পড়তে বলেছেন ঈমানদারকে, রোজা রাখতে বলেছেন ঈমানদারকে, হজ করতে বলেছেন ঈমানদারকে, নাকি? নামাজ কি আল্লাহ পাক মুসলমানকে বলেছেন? ঈমানদারকে নামাজ পড়তে বলেছেন। এক জায়গাতে লেখা নেই যে ওয়াকিমুস ইয়া আইয়ুহান নাস ওয়াকিমুস সালাহ, আয় মানব সম্প্রদায় তোমরা নামাজ আদায় করো। এও বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়াকিমুস সালাহ, আয় মুসলমান সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকিমুস
আই ঈমানদার সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো। তাহলে বোঝা যাচ্ছে নামাজ আদেশের কথা আল্লাহ যখন দিয়েছেন, হুকুমের কথা যখন বলেছেন, ঈমানদারকে বলেছেন, ঈমানদারিনীকে বলেছেন। তাহলে নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, এগুলো ঈমানদারের কর্ম। ঈমান তাহলে কি? হোয়াট ইজ ইওর ঈমান? ঈমানের ডকুমেন্টস কি? ঈমানের সংখ্যা কি? ঈমান কাকে বলে? মুফতি সাহেব বলবেন ইনশাআল্লাহ। তারপরে আমি একটু স্যাম্পল উপমা দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ শুনতে পাবে। বলবো সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তুমি ঈমানদার ততক্ষণ যত সময় তুমি তোমার অর্থের থেকে বেশি, তোমার সন্তান থেকে বেশি, পিতা মাতা থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি নবীকে না ভালোবাসবে, তত সময় তুমি মুমিন হতে পারবে। যাকে জীবনের থেকে বেশি, দুনিয়ার সবার থেকে বেশি ভালোবাসে, আচ্ছা তার বদনাম শুনতে পারে? যে যাকে ভালোবাসে তার বদনাম শোনে, বদনাম করে? আর যারা করে তাদের সঙ্গে সে সম্পর্ক করে না। যুবক খেয়াল করেন, থাক থাক থাক, একটু হতেই পারে, করতেই পারে। মানুষ তো আমি তার মেশিন নাই, মানুষ তো নাকি মেশিন আলাদা আছে। সুবহানাল্লাহ। এসব মুর্শিদের দান, রাসূলে পাকের কারাম, আহলে পাকের সাদকা, যা আপনারা বসে আছেন প্রেমিক। আমার মায়েরা অনেক আছেন, আমার বোনেরা, মাগো নামাজ পড়ো মা, মাগো সিরিয়াল দেখো না মা, সিনেমা দেখো না মা, স্বামীকে কষ্ট দিও না মা, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিও না মা। আর আব্বাদেরকে বলবো, আব্বা স্ত্রীকে মেরো না বাবা, স্ত্রীকে ভালোবাসো, যত্ন করো। আর সে তো বাপ মা ফেলে তোমার কাছে এসেছে, তুমি তাকে কেন মারবে? ভালোবাসো। যদি তুমি ভালো না বাসতে পারো তো বুঝেছো? আচ্ছা কেন্না দেখেছেন? কেন্না আপনারা কি বলেন? একটা পোকা, একটা আছে না পোকা, হাঁটে এরকম ঘা দিলে পারা গোটো হয়ে যায়, গোল হয়ে যায় না পয়সা, এরকম ঘা দিলে এবার যদি ওরে বলেন এই তুই সোজা হবে, হবে? ওর ইচ্ছা মতো ঘা দিয়েছেন আপনি, ওর ইচ্ছা মতো সোজা হবে, বললে বলো সোজা হবে, মরে যাবে সোজা। একে তো বেকা হাড়ে তৈরি, বেকি যদি এ করেন তো শেষ হয়ে যাবে। সোজা বলো, ভালোবেসে সোজা করতে হবে, ভালোবেসে মহব্বত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রাসূলদের ভিতরে এমন তো অনেক বিবি ছিলেন, আল্লাহ ওয়ালাদের মধ্যে অনেক বিবি ছিলেন, অনেক সহ্য করেছেন তারা। বিবি যাদের ধরেন মনে কোনো সঠিক নাই, তারা ঘরের বিবল ও স্বামীকে সব সময় ভালোবাসে না, ওর পরে কিছু আনা বেশি ভালো লাগে। আপনি শাড়ি এনেছেন, আপনার চাচাতো ভাই শাড়ি এনেছে, তা আপনার স্ত্রী আমার শাড়ি হইলো, আর চাচাতো ভাই যেটা এনেছে কত সুন্দর শাড়ি, ওদেরটা কত ভালো, তোমার কি চোখ নাই? কিন্তু এখানকার মায়েরা এমন নাই, এরা খুব ভালোবাসে, স্বামী যেটা দেয় সেটাই নেয়, বুঝতে পারছেন? এরা স্বামীকে কিছু বলে টলে না। অনেক সময় অনেক জায়গায় দেখা যায় এখানে নাই কি, সেটা থাকো তুমি বাড়ি, চললাম আমি নারী, বাজার করতে আনবো শাড়ি, থাকো তুমি বাড়ি। এখন স্বামী বাড়ি, বিবি বাজারে, থাকার দরকার ছিল টিভি বাজারে, বিবি বাড়িতে, আসে টিভি ঘরে, আসে বিবি বাজারে। এখানে মায়েরা বাজার টাজার করে টরে না, মেয়েরা বাজার যেতে পারে, অসুবিধা নাই, গজলটা শেষ করতে হবে না, টাকা দেন মাদ্রাসা, টাকা দেন, টাকা হয়নি, বড় মুশকিল, যা দিবেন দেন, আমি জোর করবো না বাবা, জোর করি যারা চেয়েছে চেয়েছে। আমি মুসাফির মানুষ, এই হাত দিয়ে আল্লাহর কাবা ধরেছি, একটু দোয়া চেয়ে যাবো, যদি আল্লাহ কবুল করে তো বড় পার হয়ে যাবে।
নাকি বলেন? ঠিক আছে, এই জন্য ওখানে সাইফুদ্দিন 500 টাকা, সাইফুদ্দিন ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। তা গজালটা বলে নেই নাকি? গজাল জোরে সুবহানাল্লাহ বলুন, আরো জোরে। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি দেহের বেদনা? আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। আপন জনে কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভাবে, ওগো কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না।
মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন ধরবে না, না ছেড়ে দিবে? কারুর ভয় করবে না, মেম্বারের ভয় নাই, প্রধানের ভয় নাই। হেবা কি হবে সেদিন চিন্তা করুন। আরো একটি গজল আমি রেখে এসেছি। দুলহা আমার খাজা পিয়া, সুবহানাল্লাহ বলে। খাজা পিয়া দুলহা, তার মানে ওই যে আমি ওই দুলহা ব্যাখ্যাটা দিতে গিয়ে কোরআন মোরো। হ্যাঁ কি হবে? দোয়া ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। আচ্ছা সে মোবাইলটা আছে ওটা দাও, খোলো, অন করো। বাবজি খেয়াল করো, পৃথিবীতে আমাদের মৃত্যু বরণ করতেই হবে, না করতে হবে না? কিন্তু হাসরের দিন যখন উঠবো আল্লাহ পাক ডাকবেন প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে। এই ইমাম হলো দুনিয়াতে আপনার আমার মুর্শিদ, আপনার আমার মুর্শিদ। আর এই জন্য আমি বলেছি ওই দিন হবে উনি দুলহা। এ দুলহা আমার খাজা পিয়া বারাতি সকল শ্রোতাগণ বৈশের খুশির ঝড় তুফান। দুলহা আমার খাজা পিয়া বারাতি সকল শ্রোতাগণ বৈশের খুশির ঝড় তুফান। ধান গাছ খুশবু ওড়ে আলিশান, রোজা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম রোজা। কিসের বাগান? সত্যি তো? আচ্ছা আমি আপনাদের শোনাবো, বলবো, তবে আমি চাই এই কমিটির মধ্য থেকে অন্তত 2 জন ব্যক্তি দাঁড়িয়ে রাখতে হবে। এরপর আমার আগে বক্তব্য যাবে, নইলে এখানে ইতি করবো। কথা বুঝতে পারলেন? আমি জীবনে আর আসবো না বলেই ওয়াজ করছি, আর আসতে পারে এটাই শেষ মনে হয় জীবনে। আল্লাহ আনাবেন কিনা জানি না, আনালে আসবো, নইলে আমার ইচ্ছা নাই, নিয়ে তো নাই। তবে 2 জন ব্যক্তি আমি দাড়িওয়ালা চাই কমিটির মধ্য থেকে, আর শ্রোতাদের মধ্যে থেকে 5 জন চাই, মোট 7 জন। কমিটির 2 জন দাড়িওয়ালা চাই। আর টাকা বিক্রি করবে মুফতি সাহেব করে দিবে, অসুবিধা নাই। আমি বিক্রি করতে গেলে অসুবিধা হবে বাবা। ও শহরে মোহাব্বত जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। ओ शहर ओ सोने सिकंकर, ओ सोने सिकंकर, ओ चांदी सिमटी, ओ सोने सिकंकर, ओ चांदी सिमटी, इन नजर में बसाने को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जोरे बोल सुभान अल्लाह। बाबा ख्याल करते हैं, कुछ है, कुछ बोल रहे क्या भाई?
जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों में आया। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों में आया। वहाँ माल दौलत की क्या है ज़रूरत, वहाँ माल दौलत की क्या है ज़रूरत, जहाँ जहाँ लुटाने को दिल चाहता है। ओ शहर मुहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो जिहाद मुहब्बत की आवाज़ गूंजी, जिहाद मुहब्बत की आवाज़ गूंजी। तो कहाँ हंसला ने दुल्हन से अपनी, तो कहाँ हंसला ने दुल्हन से अपनी, जिहाद मुहब्बत की आवाज़ गूंजी। तो कहाँ हंसला ने दुल्हन से अपनी, तो कहाँ हंसला ने दुल्हन से अपनी। इजाज़त अगर दो जिहादी मुहब्बत, इजाज़त अगर हो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। ओ शहर मुहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो अल्लाहुम्मा ख्याল করেন 6 মাসের বাচ্চা হযরত আলী আসগার পা এমন করে এই লাগাচ্ছেন, গোড়ালি লাগাচ্ছেন কেন? जो रगर कर ओ नन्ना असगर, जो रगर कर कहता है अपना जख्मी में रो कर, वो कहता है अपनी रगर कर। आए बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, आए बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, मेरा सर कटाने को दिल चाहता है। আপনি মনে করছেন পানির জন্য? আলী আসগার বলছেন পানির জন্য না পিতা, আমি 6 মাসের শিশু আসগার হতে পারি
কিন্তু ইসলামের জন্য আমি আসগার আমার বরদান দিতে চাই। এবার এই পৃথিবীর জমিনে আমরা যদি পারি তো মুহাব্বত উলফাত আমরা করতে পারি, কিন্তু আমাদের মধ্যে সে পড়েন নাই, মুহাব্বত নাই। আমার মায়েরা অতি কষ্ট করে আপনারা বসে আছেন, আপনারা যদি ইবাদতি হন, আপনারা যদি নামাজি হন, তা আল্লাহ আপনাদের ঘরে সুন্দর সন্তান দিবে, আল্লাহ পাক ঘরে বরকত দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। হবে না বাবা? নজির 2000 টাকা, বাকি সকালে দিবেন। হ্যাঁ, একটা বিষয় হলো বাবা, আমার মায়েরা আপনাদের জন্য আমি ছোট্ট একটা ঘটনা বলবো, ছোট আপনাদের জন্য। মায়েরা অনেক করে বসে আছে, আমার মায়েদের জন্য। আমার মায়েদের দোয়া কিন্তু আগে কবুল হবে। পুরুষের থেকে একটা মা যদি নেককারিনী হয়, পুরুষের থেকে অতি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? দোয়া কবুল হওয়ার জন্য হালাল রুজি খাওয়াটা শর্ত। কথা বুঝতে পারেননি? এখন আমরা যারা পুরুষ, আমরা গেল সবসময় হালাল খাবার খাই না, কিন্তু বিবাহ করা স্ত্রীকে আপনি যেমন করি এনে দেবেন, তার জন্য আপনার খাদ্যটা তার জন্য হালাল হবে। এজন্য বিবি যদি নেককারিনী হয়, নামাজি হয়, পরেজগার হয়, তো দেখবেন ঘরে বরকত হয়। জোরে বলুন। আমার আরেক ভাইজান 500 আল্লাহ কবুল করে নিন। জোরে বলি আমি। মায়েরা আপনাদের জন্য বলি, পৃথিবীর জমিনে হোসেন আলী কাঁঠাল নাকি 400 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। বাবা মুফতি সাহেবকে আনুন, আমি আর বেশিক্ষণ থাকবো না, মুফতি সাহেবকে আনুন। আর আপনারা জানেন যে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি একটি মাদ্রাসা আমার বাড়ির সামনে, আপনাদের কাছে আমি দোয়া চাই, মাদ্রাসার জন্য দোয়া করবেন। বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে মাদ্রাসা পঠন পাঠন শুরু হবে, দোয়া করবেন, সময়ে আসবেন। আপনারা মনে করছেন আমিনুদ্দিন সাহেব এত টাকা নেয় কেন? বলছেন না, আমার ভিজিট গুলো সব থেকে বেশি, সবার থেকে দূর থেকে আসি, আবার ভিজিটও বেশি। বাপজি আমার কিছু বলছেন? 2 ঘন্টা সুবহানাল্লাহ। আমার তো মানুষ বাবা, মেশিন নামাজ শোনা আমার কইলজি আমার বাবা, কি করবো বলেন। যাই হোক, আমার আম্মাদের জন্য বলি, বাংলা গজল বলবো। আমি বুঝতে পারছি আপনার কোন গজল শুনবেন, সেটা লিখে পাঠান, আমি মায়েদের জন্য একটু শোনাই। মায়েরা, কি নাম বাবু? মোহাম্মদ নাসির, 2000 টাকা আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সত্যি এখানকার মানুষ তো ভালোই দান করে, শুধু বলতে করে না। এখন আমি কমিটির মধ্যে 2জন দাড়িওয়ালা চেয়েছি, 2জন। ও কমিটির ভাইরা কারা? 2জন লোক দরকার আমার দাড়িওয়ালা। আমার কথা শুনতে পাচ্ছেন না? আমি মোটে গুনতে পারি না, কিন্তু বেশি হলে বুঝতে পারি না, আর কম হলে ঠিক থাকি না, মোটে গুনতে পারি না। আব্বা আমার এরা আমাদের ভাব। আম্মা জান ফাতিমা তো জোহরা সালামুল সালাম আলাইকা আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। তুমি যে নূরে সেই নূরে তামাম জাহান পয়দা। তুমি যে কাবা আশিকদের গলার মালা। ইয়া নবী সালাম ইয়া সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত বিজামালিহি। বাবা বসেন, বসুন। দেখেন বাবা,
ইতি করব। মুফতি সাহেব চলে এসেছেন, বুঝতে পেরেছেন? বসুন সবাই বসুন। এবার ঢেলার ভুঁয়ে বুলেট চলবে। বাবা নূরে মোহাম্মদ রাসূলুল্লাহ, দুজন দাড়িওয়ালা দরকার তো। বাংলা ও বাবা, নাই নাই, দুজন দাড়িওয়ালা দরকার কমিটির মধ্যে থেকে। নতুন কমিটি, আল্লাহ আপনার হায়াত দারাজ করুক, আপনার সুন্দরভাবে মাদ্রাসা আরো পরিচালনা করুন। সেক্রেটারি হোক আমি বলবো না, কমিটির মধ্যে যারা আছেন তাদের মধ্যে দুজন হলে বাস আমি খুশি। আমি বলবো না, নাম করবো না, কারণ দাড়ি রাখতে গেলে বোর কাছে শুনতে হবে তো, বিবি বলবে তারপর রাখবো, মুশকিল। যুবক আমি টাকা চাইনি, দুজন দাড়ি চাই। লাস্ট এ দাড়ি রাখলে ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে না? নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন, কে চুমা দেয়? জিবরিল আমিন, ফেরেশতাদের সরদার। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। নবী না হলে সৃষ্টি হতো না এ বিশ্ব জাগান। এই কথাটি পবিত্র হাদিসে অগরয়েছে প্রমাণ। খোদ খোদাই প্রকাশ না করতে পরওয়ারদিগার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলে, যার কদম জমিনে পড়লে দুনিয়ার হয় মিরাজ। রসুল পাকের জুতা মুবারক আরশে আযীমের তাজ। জোরে বলো, যার কদম জমিনে পড়লে দুনিয়ার হয় মিরাজ। রসুল পাকের জুতা মুবারক আরশে আযীমের তাজ। যে নবীর রওজা দেখিলে, সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল দুইজন দাড়িওয়ালা আমি আরো খুশি হতাম। আমি কিন্তু শেষ দোয়াও করবো না, আমি তাহলে উঠেছেন আদবের জন্য সালামও করলাম, সম্মান হয়ে গেল, সালামও হলো। একটু ছোট্ট করে আমি দোয়া করবো, তার আগে দুজন দাঁড়িয়ে আমারটা তুলে নিয়েছো, দুটাই তুলে
ও জামানা। আপনি যখন এত সুন্দর একটি কথা বলেছেন, আপনার কথাটা আমি রাখবো। আপনাকে আমি একটা কথা বলবো, দাড়িটা রাখবো। চালু গজলটা চালু করুন। ও আচ্ছা, উনি বলছেন যে সেটা ভারতবর্ষ, উনি একটি চাকরি করেন সিভিল পুলিশের চাকরি, এজন্য জানেন আমি পারমিশন তো নেই, দাঁড়িয়ে দেখতে গেলেও পারমিশন নিতে হবে। হায় রে বেশ, রাখা তো যাবে, উনি হয়তো রাখা যাচ্ছে না, আমি বলছি আমার এই কথা বলছি। এমন পরিস্থিতিতে আপনারা কি বলতে চান? ওনাকে আমি বলতে পারি না, তবে একটা জিনিস আমি বলতে পারি, আমি মুসাফির, উনি ভারতের সংবিধানের এমন নাই যে রাখতে পারবে না, তবে উনি এজাজত যদি মনে করেন তো উনি নিয়ে, যদি নিজের ইচ্ছা সৎ নিয়ে থাকে, এটা যদি উনি বাহানা স্বরূপ করেন, আল্লাহ যেন ওনাকে মাফ না করেন। আর সত্যি যদি এটা মনের কথা হয় তো উনি যেন শুনে দেখেন, যদি তার এজাজত না দেয় আলাদা কথা, যদি দেয় শুনে দাড়ি যদি না রাখে তা আল্লাহর গজব যেন করে। আমি বলেছি আমি জীবনে শেষ ওয়াজ করছি বাবা, আমি আপনার মুখ থেকে আমি বলবো না যে আপনি ভালো। আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই হাতে তোমার কাবা ধরেছি, যদি আমার ভাই দাঁড়িয়ে রাখে, আল্লাহ আসমান জমিনের বালা সমস্ত বালা থেকে হেফাজত করো, রাতের নিশিতে আমার নবীর দিদার নসিব করে দিও, আল্লাহ কাবার হাজী বানাইয়া দিও, নিজের কর্মতে বরকত দিও। জোরে বলি আমিন। এটা হলো আমার পক্ষ থেকে দোয়া থাকলো। দাঁড়িয়ে রাখার পর যদি না রাখে, বাহানা যদি হয়, তার বিচার চালু করবে। কথা বুঝতে পারলেন? ইনি একজন হলো, আর একজন মুফতি সাহেব হবে না, আর একজন নাই। জোর করে পীড়িত হয়, জোর করে মেজে বসে রূপ, আর জোর করে পীড়িত বেশি দিন টেকে না। দাঁড়িয়ে রাখবেন, নামাজ পড়ে তাও জোর করতে বলতে হবে, নবীর প্রেমে এমনিতে রাখবে। যদি বলেন